তেসিমিলায় বাজ পড়ে প্রাণ গেল দুইটি গরুর। অসহায় দিনমজুর পরিবারের জীবনে নেমে এলো অন্ধকার। বজ্রপাতে দুটি গরুর প্রাণ যাওয়ায় গভীর সংকটে পড়েছেন মালব্লকের তেসিমিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেমকাজোড়ার বাসিন্দা অলিয়ার রহমান। প্রত্যেক দিনের মতো গরুগুলি মাঠের কাজ সেরে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে বাঁধা ছিল। হঠাৎই বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুইটি গরুর। অলিয়ার রহমান একজন দরিদ্র দিনমজুর। সংসারের একমাত্র ভরসা ছিল ওই দুইটি গরু, যেগুলির সাহায্যে তিনি হাল চাষ করে জীবিকা নির্বাহ করতেন। বাজ পড়ে গরু দুটির মৃত্যুর ফলে তার সংসার কার্যত ভেঙে পড়েছে। চাষাবাদে ব্যবহৃত হাল গরু হারিয়ে তিনি এখন সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এলাকার পঞ্চায়েত সদস্যা গুলফাতুন নাহার এবং শিক্ষক কামাল হোসেন। তারা পরিবারটির পাশে থেকে যতটুকু সম্ভব সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও মাল পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষা মৌসুমী সরকার মহাশয়া ব্যক্তিগতভাবে পরিবারের খোঁজ নিয়েছেন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, সরকারের পক্ষ থেকে যেন পরিবারটিকে দ্রুত পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়। গরুগুলোকে ঘাস দিয়ে বেঁধে রাখছিল। বিকালবেলা হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ মানে বিজলি বাজ পড়ে তার হালের দুইটা গরুই স্পট ডেড হয়ে যায়, সেখানেই মৃত্যু হয়ে যায়। এবং তিনি খুব গরিব মানুষ এবং তাকে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই কোনো একটা অসহায় গরিব মানুষকে সাহায্য করা যায় কোনো না কোনোভাবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কামাল হোসেন, আমার মিসেস এই এলাকার পঞ্চায়েত মেম্বার। ধন্যবাদ। গরুর একটা আওয়াজ হলো, আমার দেখি পাশে গরু আসে, দেখি গরু দুইটা বিজলি পড়লো, বিজলি পড়ে দেখি মারা গেল। এই গরু গরিব মানুষ, এই গরু দুইটা নিয়ে আমি হাল চাষ করে মানুষের বাড়ি খাই, তাছাড়া আমার কিছু নেই। এলাকার পঞ্চায়েত প্রধান এসেছিলেন আপনার বাড়িতে? হ্যাঁ, আসে গেল। ওনারা কিছু বললেন? হ্যাঁ, কিছু বলছে। সহযোগিতা করবেন তো? হ্যাঁ, সহযোগিতা করবে এই জন্য। আপনার নাম? অলিয়ার রহমান। আপনার বাড়ি? দেমকাজোড়া।